মিটিং করতে পারবে, সাথে আলোচনা করে একটা নির্দিষ্ট সময় যদি ব্যবহার করে তাহলে তো সুন্দর। আর যদি তিন চার তারা মানে বাসাতে যদি তালিমের বাসাতে যদি তিন চার তারা হয়, চার তারা বৈতল্য হয়, তাহলে বড় বড় জিনিসটি ব্যবহার করবেন না, সেই ব্যবহার করবেন। আর কেউ যদি কেউ ব্যবহারের কি বলে আপনার মাদুর, ঠিক আছে, দেখতে গেলে বাকি সেই ব্যবহার করবেন। আর দেখা যাচ্ছে নিট একটা, তো সেক্ষেত্রে এরকম বলা আছে যে ছাতি অথবা সুন্দরবন থাকেন, তো ওনাদের মাধ্যমে নিজাম করা, যদি বিল্ডিং এর সবাই আমাদের মতো মাফিক হয় তো তাদের কোনো সমস্যা নেই। সবাই যদি ওই সময় এক দুই ঘন্টা যদি ব্যবহার না করেন, এই ঘন্টা তাহলে তো সহজ হতে পারে। আর যদি এরকম না হয়, লাভের সম্ভাবনা থাকে, সাথী ওনারা একটু পুরুষ মানুষ আসলে তাদেরকে ইন্তজার করে দিলেন, চলে গেলেন, একটু এরকম তরফিক করা লাগে, উপকার থেকে অবকার না, সেটা কি খেয়াল যদি হচ্ছে যে তালিমের পয়েন্টে ভাই বেশি আগে যাবেন না, মশলা এলাকার মশলা 5-7 মিনিট 10 মিনিটের ভিতরে তালিম শুরু হয়, 10 মিনিটের ভিতরে পৌঁছাবে, লাগে না। ঘরওয়ালা বাবার আসতে তো ঘর সামনে এই সময় খাওয়া খান থেকে সময় সামনে, তো সেই হিসেবে তো বেশি আগে না আসছে। আবার তালিমের পরে বিলকুল লম্বা সময় তালিমের পরে তালিম শেষ হারিয়ে আসর করবেন, আর দেরি করবেন না বিলকুল। তো যদি তালিমের পরে যদি বসে থাকেন ভাবুন, তো তাহলে কিন্তু এই তালিম থেকে পর্যন্ত যা কিছু নিলেন সব জ্বালান মেরে দিয়ে দেবো। এজন্য আপনারা 3 দিনের নামাজে টাইট শিডিউল মানেন, কিন্তু কথাবার্তা গল্প গুজবের বিলকুল সুযোগ না পায়, তো ওই রাতটা বন্ধ রাখবেন। তালিম বসবাসের ঘরে হচ্ছে, নতুন নতুন তালিম আপনারা চালু করতে পারেন, যদি খেয়াল রাখছে বসবাসের ঘরে বা পতিত বাড়িতে, তারপরে আপনার কি বলে গ্যারেজ, কি বলে নামাজের জায়গা, মুসল্লা, পুরুষদের মুসল্লা অথবা কোন প্রতিষ্ঠান, ইত্যাদি মসজিদ, মাদ্রাসা, স্কুল ইত্যাদি, এই সমস্ত জায়গাতে তালিম হবে না। বসবাসের ঘরে দেখেন, যে ঘরে বসবাস করে এলাকার মাহবুবরা এসে যাতে করে ঘরের মাহবুব দেখেন, ঘরওয়ালিদের জিন্দিগি দেখেন, তাদের জিন্দিগি তারা মতাসের হবে, জিন্দিগি বলবে, এটা হচ্ছে উদ্দেশ্য। এজন্য ঘরে বসবাসের দেরি হচ্ছে যে 8-10 মিনিটের রাস্তা, 8-10 মিনিটের রাস্তা হয় দূর দূরান্ত থেকে আসবেন না, ওনারা নিজেরা তালিম চালু করার চেষ্টা করবেন সমস্ত অঞ্চলে। আমরা মেহনত করি, 3 দিনের জামাত নিয়ে মেহনত করে শান্তি তৈরি করে গাছ যেগুলোর মাধ্যমে, কিন্তু দূর দূরান্ত 8-10 মিনিট পায় এগুলো দলবদ্ধ ভাবে একসাথে আসা, তারপরে আপনার গাছ করতে করতে বাড়ি বাড়ি আসা, এগুলো পর্দার সাথে আসবেন, নাম সাথে নিয়ে আসবেন, বাচ্চাদের সাথে নিয়ে আসবেন না, চেষ্টা করবেন। না হলে একান্ত রাখার জায়গা নিজেদের সামলানোর জন্য, বাচ্চাদের সামলানোর জন্য এবার তার যদি এগুলো কিনে নিয়ে আসেন আগের থেকে, তারপরে হচ্ছে বাচ্চা সেসব থেকে নষ্ট না করে সেজন্য একটা ব্যবস্থা করিয়ে নিয়ে আসছেন, বাড়িওয়ালাকে খুব সহযোগিতা করা হয়। আবার ওনাদেরও সবল বলে মেজাজ থাকা বাড়িওয়ালাদের ভিতরে এ ধরনের কোন পরিবেশ সৃষ্টি হলে যাতে করে বাবনদেরকে কিছু না বলে, তো তাহলে দেখা যাচ্ছে কাউকে কিছু বলতে বলি ওই তালিম ছেড়ে দিল। এই জন্য সমস্ত আগে বলা হয়েছে যে ভালো ব্যাপক, এটা হচ্ছে আসল তালিমের পয়েন্ট থেকে ফায়দা নিতে হলে ভালো ব্যাপক থাকবে। এটা মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান জমজমাট ব্যাপক, যখন এর পিছনে ব্যাপক মেহনত হয়, ইন্তজাম থাকে, মেহনত হয়, যেমনই ভাবে তালিমের পয়েন্ট থেকেও আমরা ফায়দা নিতে পারবে। যখন আমরা পুরুষরা ঘর ঘর মেহনত করবো পুরুষদের উপরে, তাদের প্রথমে
মা বোনদেরকে এই ঘরে পাঠানোর কোশিশ করবো। সেখান থেকে দেশকে 3 দিনের খাবার পাঠাতে পারতে তো ইনশাল্লাহ এক তালিমের থেকে একদিন তালিম হবে, পুরো এলাকার ভিতরে মাহল পরিবর্তন হবে। একজন অপরাধ একাধিক তালিমে জড়বেন না, এক তো নিজের মহল্লা থেকে একাধিক হলে সেটাতে তো জড়বেন না, যদি হচ্ছে হালকার অন্যান্য জায়গায় তো সেখানেও জড়বেন না। কর্মস্থল যদি মাসাল্লাহ অনেক যোগ্যতাশালী, অনেক কথা সুন্দর কথা বলতে পারেন, চমৎকার মানুষের জীবনে প্রসিদ্ধ প্রসিদ্ধ কোন ব্যক্তির মস্তরাত, তো ওনাদের জন্য বিভিন্ন পয়েন্টে নিয়ে যাওয়া বা বিভিন্ন পয়েন্টে যাওয়া করা বা ওনাদের থেকে ফায়দা নেই, এগুলো কিন্তু একবারে সম্পূর্ণ নিষেধ। এরকম রাস্তার দরজা করে তালা এর দ্বারা ওই সাথী অমস্তরও তো নষ্ট হয়ে যাবে, তারপরে ওনার সাথে সম্পৃক্ত যারা হয়ে যাবে মহব্বতে পড়ে বাকি মস্তর তো সব নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ভাই, এজন্য নুসরতের তত্ত্ব বলে নুসরত অনুপাতে করেছে বড়দের মশলার সাথে সাথীদের পরামর্শ সাপেক্ষে যদি নুসরত আর জামাত এসেছে, জামাতে সেই জামাতে যাওয়া, জামাত থেকে ফায়দা নেওয়া, সেটা হালকা ভিতরে, এর বাইরে না। ঘর জমজমাট হবে মানে এলাকার মাস্টাররা খোরাক পাবে যখন ভালো কোরবানি মাসাল্লাহ 3 দিনের মেহনতের লাইনে নমুনা কোরবানির উপরে চন্দ্রমালা, তারপরে ঘরের পরিবেশ সেরকম সুন্নতি জিন্দগি, সুন্নতের আলামত, তো এই সমস্ত ভাষা দেশে মানুষ খোরাক পাবে। যেহেতু এটা রোহানি খোরাক গাড়িটা, তো সেই হিসেবে মানুষের দিলকে আকর্ষণ করবে, মানুষ জুড়বে, বেশি থেকে বেশি জুড়বে, আখলাক চারিত্রিক সুন্দর হওয়া, সুন্দরভাবে মানুষকে নেওয়া, এর দ্বারা মানুষ জমজমাট পাবে। অন্যথায় এগুলোর মধ্যে কমই হলে মানুষ অটোমেটিক ছুটে যায়, ধরে রাখা মুশকিল হবে। ঘর থেকে বাসা, বাসা থেকে ঘর, ঘরে একেবারে ঘর থেকে তালিমের পয়েন্ট, আবার তালিমের পয়েন্ট থেকে ঘরে নিয়ে যাওয়া, এদিক ওদিকে আবার কোন প্রয়োজন অন্যদিকে আত্মীয় স্বজনের বাড়ি, এগুলো চলে যাওয়া, এমনটা দেখা। আচ্ছা, বয়ানের জায়গা আলাদা, প্রয়োজন মসজিদে বয়ানের তো ঠিক করি, ঘরের থেকে আমাদের ঢাকা শহরে ঘরের দরজা সব একটা, কি বলেন মেন গেট একটা, এটি গোসলের খেলা। তালিমের জন্য আসলে দুটো দরজা দরকার, এক দরজা দিয়ে মাস্টারও প্রবেশ করবেন, আর দরজা হচ্ছে পুরুষ, যদি বাইরের জন্য যেতে হয় তো সেদিন দিয়ে প্রবেশ করবেন। যাই হোক, তারপর কারণ তো কিছু নেই, এখন তো বলা হয় এটা প্রচুর বনে গেছে বিল্ডিং এর, এক দরজা ছাড়া হবে না, ঠিক আছে, যেহেতু বিল্ডিং এর প্রচুর বনে গেছে, কারণ কিছু নেই, তো সেই হিসেবে তালিমটা আমরা বাইরে নিই, বাইরে যদি ঘরের ভিতরে দেয় বাধ্য হয়ে দেখা যাচ্ছে না সামাজিক মস্তিষ্ক যাবে, তাদের আওয়াজ শোনা লাগবো, তাদের হাত শোনা লাগবো, ইত্যাদি ইত্যাদি, পরিবেশ সুন্দর হবে না। অন্তত মসজিদে নেই অথবা নিচে এবারে যে কোনো জায়গাতে, যে কোনো সাথে বাসায়, যে কোনো জায়গাতে ইন্তজাম করি, বাইরে আলাদা জায়গাতে বলার ঠিক বাবনরা সাথে সাথে পোশাকে আছেন, তারপরে যাতে করে জবান করা ইত্যাদি এগুলো, তারপরে সাথে সাথে ভাবে আসেন যাতে করে সব মানুষের জন্য সহজ হয় আমলটা, এখান থেকে আমলের দ্বারা ফায়দা নেওয়া সবার জন্য সহজ হয়। এদিকে বায়াত করার সাথে সাথে ওই মাসওয়ারার সময় পুরুষ সাথে নির্দিষ্ট করে রাখা যে ভাই কারা কারা বায়না থাকবে, একবারে নাম লিখে নামজাদ করে নির্দিষ্ট করে রাখা, যাতে এটা বড় খারাপ কথা যে বায়নাকে ওই বায়ান করা ছাড়া কেউ নেই, এটা অত্যন্ত খারাপ।
এজন্য ভাই বাইর করানোর সাথে পুরুষ সাথে থাকা চাই। এটা আমাদের মশলা তো বড়রা আলাপ করেছেন। তো বায়ান সাধারণত পুরাতন সাথী মসলাদের লেনে সময় লাগিয়েছেন, ঘন্টা সময় লাগিয়েছেন, কথাবার্তার মেজাজ ঢং সব ঠিক আছে। এই ধরনের সাথী ত্যাগ করা চাই। এই ধরনের সাথী অবিবাহিত পুরুষ তাদেরকে কখনোই মসলাদ সংক্রান্ত কোনো আমলে বলতে বায়ান বলে গেলা তর্জমা বিদেশি যাওয়ার ক্ষমতা আছে, এগুলোকে ব্যবহার না করা চাই। তারপরে খেয়াল রাখছে যে সমস্ত কি বলে আপনার, হ্যাঁ যদি আলেম মহান সাল লাগিয়েছেন, কাদের সাথে জনমান আমার দিন দিনও সময় লাগিয়েছেন, তো ওরা সামনে কামের একটা টপিক সামনে থাকে, কি বলে তো ঠিক আছে দেওয়া যেতে পারে। কিন্তু বাকি বলানোর সাথে লম্বা সময় লাগিয়েছেন লাইনে কথাবার্তা মনাসিব বলেন, কথা থেকে ফরক করবো আমরা তো এরকম সাথে আগেই বলা হয়েছে 6 নম্বর এবং আগামী কাজ সম্পর্কে ভিতরে বলা যায়। তো এর দ্বারা ইনশাল্লাহ ফায়দা হবে, তো বায়ানের কিছু উসুল আছে, সেটা হচ্ছে যে গাম্ভীর্যের সাথে মা বাবার সাথে কথা বললে বায়ান বলে গেলে যদি গাম্ভীর্যের সাথে কথা বলা, কি বলে সুন্দর লাহানে আওয়াজে কখনো কথা না বলা চাই। এমনকি কোরআন শরীফের আয়াতও মনে করেন যে সুমধুর আওয়াজে পড়বেন না। লজ্জাজনক কথা কোরআন হাদিসে আছে, তারপরেও এগুলো বলতে নিষেধ করেছেন বড়রা, এটা ওসুলের ভিতরে পড়ে না। সেই হিসেবে আবার কি বলে আপনার এমন কথা যে কথা দ্বারা কাঁদতে কাঁদতে একবারে দাঁড়িয়ে হয়ে যায়, তারপরে হাসতে হাসতে গড়াগড়ি সুর দিয়ে কথাবার্তা, এ ধরনের বিলকুল না করা চাই। যে সমস্ত তাদের সামনে রেখে ইনশাল্লাহ আমরা করা চাই। তো এর দ্বারা সর্বদাই আমাদের সামনে থাকে যে টার্গেট থাকে যে আমাদের এই তালিমের মাধ্যমে মাশাআল্লাহ খালখাল এলাকার শতভাগ মুসলমানের ঘরে তালিম চালু হচ্ছে। তারপরে পুরুষ ভাইয়েরা আল্লাহ সময় লাগাচ্ছেন, মা বোনরা তাদের জিন্দগিতে দিন আসতেছে, পর্দা আসতেছে, বাচ্চা কাচ্চা তারাও যে মাদ্রাসাতে দিনই শিক্ষা জিন্দার বানানোর কোশিশ করতেছেন। এরকম মাহল যাতে করে তৈরি হয়, সেটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য আমাদের প্ল্যান। সেদিকে খেয়াল রাখছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছুটে গেলে আপনারা বলতে পারেন। আচ্ছা, তাহাব্বুত সংক্রান্ত বিষয়, জামাতের তাহাব্বুত, এজন্য প্রত্যেক হালকাতে তাহাব্বুতের জামাত থাকা, মুনাফিক সাথী দিয়ে জামাত বানানো এবং সাথীদের কি বলে আপনার মাঝে মধ্যে নবায়ন করা, নবায়ন করে সাথীদের সামনে যাতে করে কামের কুচনিজ ইত্যাদি থাকে, এই ধরনের সাথী জামাত বানানো। তাহাব্বুত বলতে একটা হচ্ছে দিনের জামাতের তাহাব্বুত, সেটাই আমাদের বেশি প্রয়োজন পড়ে। আর বাকি 10-15 দিন চিল্লা বিদেশের জন্য যারা আমাদের এখানে আসেন পাঠান, তো তাদেরও তাহাব্বুত করা লাগে আপনাদের। তো সেই হিসেবে সমস্ত ওষুধের সামনে থাকা যায়, সেই অনুপাতে তাহাব্বুত করা যায়। তাহাব্বুত মানে শুধু এরকম না যে কারো সাথে সামনে আসলে সিগনেচার করে দিয়ে দিলাম, তারপর দেখতে হবে উনি যেতে যেতে পারেন কিনা, ওনার যে গায়েব সে গায়েব কোনো মতে উনি আল্লাহ রাস্তায় যতদিনের জন্য যেতে চান যেতে উনি পারবেন কিনা দেখে তারপরে তাহাব্বুত একটা হচ্ছে যে আমাদের হালকাটা খাই জামাতের সব সাথে উপস্থিতিতে তাদেরকে তাহাব্বুত করা। এই হচ্ছে পাইতে হয় সবুজের পাইতে যারা 3 দিনে জামাত দিয়ে থাকে, রোগ করে থাকে, রোগ কন্যাওয়ালা সাথী, রোগ কন্যাওয়ালা সাথী, তো ওনারাও দেখেন না এবং কিছু বিষয় ওনাদের সামনে কিছু বিষয় পরিষ্কার করে দেওয়া। অনেক সময় সামনে থাকে জামাতের সাথে, তো সেই সময় তো সব সাথীরা থাকে না, জামাতের সাথে যেহেতু হালকা একটা বুঝে আছে, বাকি কিছু সাথী তো থাকবে। এরকম না পাওয়া যায় যে এবার তাবুক হয়েছে আর রোগটা নিয়ে আসলেন, বরং জামাতের সাথে উপস্থিত হওয়া যায়। তোমার সামনে কিছু কথাবার্তা বলে যাচ্ছে, কিছু হেদায়েতের কথা কি বলবেন,
হেদায়েতের কথা তার রোগের ভাষা আলাদা হওয়া চাই। তারপরে হেদায়েতের কথা যিনি বলতে যাবেন তিনিও সম্ভব যদি হয়, একবারে অসম্ভব না হলে তাহলে উনি মাসরুল সোজান, যাতে করে ওনার মাসরুলত ক্ষেত্রে জামাতের মাসরুলদেরকে তাহাফুজের ক্ষেত্রে ভালোভাবে সহযোগিতা করতে পারেন। অবিবাহিত মেয়ের শুধু মায়ের সাথে যাবেন, যেগুলো সবসময় মাসলা এসে থাকে সে সমস্ত বিষয় কিছু বলে দেওয়া, কিন্তু শুধু দিনের জামাতে শুধু মায়ের সাথে যাবেন, মা উপস্থিত না থাকলে তখন যার দলীয় থাকেন সেই মাসরুলের সাথে যেতে পারেন। বাকি তার পুরুষ যাতে করে একটু মাকাম হয়। এক জামাতে পুরুষ ও অবিবাহিত ছেলেও দুজনের বেশি হবে না, আবার মেয়েও অবিবাহিত দুজনের বেশি হবে না। সংখ্যা 5 পেয়ারের নিচে না হয় জামাতের সংখ্যা, আবার 8 পেয়ারের উপরে না হয়। বাকি 8 পেয়ারের জামাত অনেক ভারী জামাত। 8 পেয়ার আলার সামনে ব্যক্তিবাদের সাথে 2 জন, 10 পেয়ার নিয়ে চলা একটা বাসাতে বিশেষ করে কাজ করে কঠিন ব্যাপার। এজন্য সবচেয়ে সুন্দর হয় যদি 6 পেয়ারের জামাত বানান, তো তাহলে মোটামুটি সহলত হবে আমাদের জন্য। সহলত যে বাড়িতে যাবে সেই বাড়িওয়ালাদের জন্য সহলত, এদিকে খেয়াল রাখছে। এক মাসকুলাতের সাথে এক পুরুষের সাথে একাধিক মাসকুলাত যেতে পারে। আহলিয়া যাচ্ছেন, তার সাথে 2 মেয়েকে নিয়েছেন, অথবা অন্যান্য যাদেরকে নিয়ে অনুমতি আছে তাদেরকে নিতে পারেন, কিন্তু একাধিক মাহরাম হবে না। যেমন মা বাপ সাথে মেয়ে নিয়েছেন, মেয়ের সাথে ছেলেকে রাখার জায়গা নেই বলে মেয়ের সাথে ছেলেকে মাহরাম বানিয়েছে, এরকম হবে। 9 বছরের বয়স, 9 বছর বয়স হলে মেয়ে আল্লাহ সাথে যেতে পারবেন। আর কি বলে 16 বা 17-18 বছর হলে ছেলে আল্লাহ সাথে যেতে পারবে। নতুন পুরাতন দিয়ে দেওয়া পারবে সব নওজোয়ান এরকম না হওয়া চাই। মস্তুর শুধু আমাকে যত পুরানো হয় বয়স্ক হয় তত ভালো। এজন্য বয়স্কদের সাথে নতুন কিছু নেওয়া পুরো জামাতের মতো না। পুরো জামাতের এরকম বিভিন্ন সাথে বাকি সব কোনো সমস্যা নেই। এসএসসি একজন পুরান বাকি সব পাবো তো সামলানো যায়, কিন্তু মস্তুর সবাই পুরান অবিবাহিত ছেলে 3 দিনও লাগে না কোন পুরুষ অনেক সময় তৈরি হয়, কিন্তু দাঁড়িয়ে আছে মুখে, তারপরে পোশাক সুন্দরী পোশাক, নামাজি ভালো ভারী মেজাজের, তারা যেতে পারে। অন্যথায় সময় থেকে পুরুষ আমাদের সাথে সময় লাগে। তারপরে অবিবাহিত ছেলে মেয়ে ভাই বোন হলেও যাবে না। অবিবাহিত আপন ভাই বোন হলেও যাবে না। আবার অবিবাহিত মেয়েও শুধু বাবার সাথে যাবে না, সাথে মা। আমাদের পার্ট টাইম না হওয়া চাই, পার্ট টাইম, তারপরে কি বলে আপনার মাহরাম পরিবর্তন এরকম না করা চাই। জামাতের 3 দিনের জামাত গুলো ফজরের নামাজের কি বলে আপনার যদি মসজিদের জামাত হয়, মসজিদের জামাত হয় তাহলে 1-1.5 ঘন্টা পরে, আর মাহফুজ হলে 1-2 ঘন্টা পরে বের হলে ভালো। তাহলে হেদায়েতের কথা বলা হবে, এলাকাতেও সহজে পৌঁছানো সক্ষম হবে। সার্বক্ষণিক অসুস্থ, তারপরে অতিরিক্ত বয়স্কা মাদুর এই ধরনের মাসলা ঘরে থাকবেন, ঘরে জামাত নেবেন, প্রস্তুত করবেন, আল্লাহ রাস্তায় বের না হচ্ছে। আমেরা মাসলা 10-15 দিনের জন্য বের হতে পারবেন, 4 মাসের পর 6 মাসের আগে চিল্লা এবং বিদেশের জন্য পারবেন না। শুধু মাসলা সহ এমন না হচ্ছে যে শুধু মাসলা সহ সময় লাগাবেন আর পুরুষের জামাতে যান না, এমনটা না হচ্ছে। বিশেষ করে চিল্লা দেখা যায় যে চিল্লা দেন, মাঝখানে পুরুষের চিল্লা দেন না, এমনটা না হচ্ছে। বিবাহের পর নববিবাহিত যে কোনো সময় 3 দিন বের হতে পারেন, কিন্তু 10-15 দিনের জন্য বের হতে হলে 6 মাস অতিবাহিত করতে হবে। হেদায়েতের কথা সব সাথে হেদায়েতের কথা শুনে দেওয়া আছে। হেদায়েতের কথা ছাড়া কেউ জামাতে না পাঠানো চাই। আচ্ছা, রোগ সংক্রান্ত বিষয় সব যদি পয়েন্ট থেকে রোগ হবে, রোগ যারা নিতে আসবেন তো তারা এসে তাদের ঘরের ঘটনা
যেটা রোগ দিনে আমাদের দেখবেন যে সার আছে কিনা, যদি এগুলো দেখে নিতেন। আর রোগের সময় এমন মামলা চাই যে মামুনরা পরস্পরে আলোচনা করে রোগ ঠিক করে ফেলেছেন, জামাত আপোষে নিজেরা মিলে ঠিক করেছেন, রোগও ত্যাগ করে ফেলেছেন, শুধু এখানে এসে বাস সেখানে লোকে এন্ট্রি করে চলে গেলেন, এরকম নাম আছে। যেখানে দেয় সেখানে দেওয়া যায় তালুকের বুনিয়াদের উপরে, শুধু তালুকের বুনিয়াদের উপরে রোগ বা জামাতে দেওয়ার নাম। এক কথায় নিজ হালকাতে কখনো কেন্দ্রে জামাতে রোগ হবে না, বাকি বাইরের জামাত চলতেছে, চলমান জামাত নগদ জামাত বের করছে, সেটা হতে পারে ভিন্ন হালকাতে রোগ। আবার পয়েন্ট এক পয়েন্টের জামাত আরেক পয়েন্টে যাবে না, যদি কোনো তাগাদা থাকে, বিশেষ তাগাদা থাকলে যদি গাজওয়ালের মাসুরের অনুমতি নিতে হবে, ওরা যে পয়েন্টে যাবে তাদের কাছে অনুমতি নেবে, তারা রাজি আছেন কিনা পয়েন্ট যদি মানুষ থাকে। তবে ঢাকা হালকার সাথে সংশ্লিষ্ট ইউনিয়নে জামাত যেতে পারে, 3 দিনের জামাত এটা যেতে পারে, তবে কোনো জেলাতে না, জেলাতে গেলে 10 দিনের নিচে না। তো এদের কথা বলে দেওয়া হয়েছে, এদের কথা সাথে কাজগুলো যেখানে জামাত থাকে, জামাত সময় লাগায় রোগে আপনার অফিসি কথা হবে, অফিসি কথা রোগে হবে, বাকি রাত্রে না সকালে বলছে যে হচ্ছে যে কালগুজারি কি বলে আপনার, হ্যাঁ কালগুজারি অফিসি কথার মধ্যে, অফিসি কথার ভিতরে আপনার মাকামি কাজ হচ্ছে আসল কথা, ঘরে কি কাজ সেগুলো মাকামি কাজ বলে আমাদের কাছে পত্রিকারে লেখা হচ্ছে। আসলে ভাই ওর ভিতরে মাকামি কাজ বলে একটা রোয়ানে লেখা আছে, তো ওইটার ভিতরে যা কিছু সেটি তার শাসনকে হচ্ছে ঘরে তালিম তরবিয়তের পরিবেশ, দিগির ইবাদতের পরিবেশ, দিগির দাওয়াতের মাথা মারানো, সাদিগি সুন্দর একটা মান ইত্যাদি। তো মাকামি কাজ সম্পর্কে এরপরে মুআমালাত মাসরাত আখলাকিয়াতে শুনাইনি কিছু কথাবার্তা বলা, তারপরে আপনার পুরুষদের আনুগত্যের সাথে মাপনা চলেন, তাদের মেহনতের মৌলিক মেহনতই হচ্ছে ঘরের ভিতরে, এটা বোঝানোর কোশিশ করা। ঘরের বাইরে ওনাদের তেমন মেহনত নেই, খুবই কম আর সীমিত সময়ের উসুলের মাথা, কিন্তু আসল মেহনত হচ্ছে ঘরের ভিতরে মাকামিকা, এটা বোঝানোর কোশিশ। বাইরে যে সমস্ত মেহনত আছে, যেমন সপ্তাহে তালিম জোড়া 3 দিনে যাওয়া ইত্যাদি, 10-15 দিন চিল্লা ইত্যাদি, এগুলো সব পুরুষের মাথাতে, পুরুষের আনুগত্যের সাথে। এরকম না যে আগে বলা গেছে মস্তুরাত কোনো নেশাব নেই, এজন্য মস্তুরাত তিনি 3 দিন 10-15 দিন চিল্লা বিদেশ, তিনি এই লাইনের সর্বসর্বাভাবে পুরুষদেরকে কি বলে আপনার মজবুত করে বের হওয়া, বিলকুল শক্ত কথা বললে শরীয়তের ভিতরে পড়ে না, এগুলো করা যাবে না। তার জন্য পুরুষের মাথা, পুরুষ তৈরি আছে মস্তুরাত সাথে যাবে, আগ্রহ রাখবেন, পুরুষদেরকে কোন ক্ষেত্রে আগ্রহ পায়দা করতে পারেন, কিন্তু মজবুর না। এটি হচ্ছে যে মাশওয়ারার মাথা হাতে চলবেন, মাশওয়ারা ছাড়া যেখানে সেখানে যে কোনো জামাতে নুসরতের নামে চলে যাওয়া, এগুলো বিলকুল করবেন না। ইসলামী তালিম চালানোর ক্ষেত্রে বা রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে যে সমস্ত উসুল তদবির রয়েছে, সে তদবির অনুপাতে চলার কোশিশ করবেন, এবং সারাই পর্দার ইহতিমাম এই সমস্ত লাইনে আপনার কার্যকারী একেবারে কার্যকারী তো মানে এখন বন্ধ হয়ে গেছে, আচ্ছা কার্যকারী হয় কোন আছে যে কার্যকারী হয় কোন কোন হালকায় বন্ধ হয়ে যায়, বাকি খুবই কম। আগে তো কার্যকারী দিতে আসতেন এই কার্যালয় বসে, যাই হোক
সহজ করেছেন সাথীরা আসে না, বা এখন যানজট ইত্যাদি বিভিন্ন কারণে মুরব্বীরা বলছেন যে ঠিক আছে ফেসলা করেছেন যে পয়েন্ট পয়েন্ট নিয়ে নিতে পারবে। পরে দেখা গেল যে পয়েন্ট সাথীরা আসে না, বলে ঠিক আছে এই সমস্ত হালকের 15-20 জন 10-15 দিন তার চিল্লা লাগানোর সাথী আছে, 10-15 দিন চিল্লা সহ এরকম সাথী আছে, তো সেই সমস্ত হালকাতে ওনারা কারগুজারি নিয়ে নিতে পারবে। তো কারগুজারি হেদায়েতের পথে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে সেগুলো সনন্দনী কারগুজারি। আচ্ছা, ঘর সম্পর্কে, ঘরের তাবাক্কুত, ঘরের সময় লাগে। ঘরের তাবাক্কুত বলতে জামাত ওঠানোর জন্য, তারপরে আপনার কি বলেন জামাত তালিমের জন্য, চালুবার জন্য, মানে সাপ্তাহিক তালিম, তারপরে 6 মাসিক পদকের ইত্যাদি। আচ্ছা, 6 মাসিক পদকটা যদিও 6 মাসিক পদকের ক্ষেত্রে অত বেশি বিষয় কড়াকড়ি নেই, কিন্তু বাকি মৌলিক জিনিস সেটা হচ্ছে যে ঘরের দিনদের মাহল থাকা, শারীরিক পার্টনারে মাফ করেন ঘরওয়ালারা যে মাহল আছে এতটুকু তো সরকার ঘরে অন্তত পক্ষে থাকা চাই। খেলাফের সারাক্ষণ মাপ না থেকে সেদিকে খেয়াল রাখা, ঘরে মোলাকাতের মুনাসিব জায়গা থাকে সেদিকে খেয়াল রাখতে চাই, বয়ানের জন্য পৃথক জায়গা থাকে সেদিকে খেয়াল রাখতে চাই। প্রবেশের জন্য পুরুষদের প্রবেশের এক দরজা, মুসলিমদের জন্য আরেক দরজা, যদিও কঠিন কিন্তু তারপর কোশিশ করা চাই। ঘরে ঘর অনেক বেশি উপর তলায় না হয়, বিশেষ করে 4 তলার উপরে না, 3 তলা পর্যন্ত বড় উপরে থাকে জামাত ওঠানোর জন্য, তারপর তালিমের জন্য। একান্ত কোথাও বাসা না থাকার কারণে 4 তলায় অনুমতি দিয়েছেন, কিন্তু এর উপরে না। এর উপরে বাইরের বিল্ডিং গুলো সেখানে দিয়েছিলেন, সেটা আলাদা কথা। বিশেষ করে ঘর সাফ করার জন্য ঘর দেখি আমরা, তো ঘর দেখেন এগুলো দিনের বেলা দেখা যায়, রাত্রে ঘর না থাকে। যে সমস্ত কথাবার্তা মোটামুটি আলোচনা হলো, এগুলো আমরা তো 6 জন এসেছি প্রত্যেক তালিমের মাঠ থেকে, বাকি আমরা মুর্শিদাবাদ আমাদের সাথে যারা আছেন তাদেরকে একত্রিত করে সমস্ত বিষয়গুলো আমাদের করে কোনো বাকি হয়ে থাকে ইনশাআল্লাহ পড়াশোনা কোশিশ করা, আর সে অনুপাতে ইনশাআল্লাহ তালিমকে চালানোর চেষ্টা করা, ওষুধের পাবনের সাথে ভাই আর মামুনা ফায়দা এর ভিতরে মাপলার দিন তারিখ মাহবুব মানে তালিম থেকে আমরা একাধিক সাপ্তাহিক তালিম চালু হয়, সেদিকে খেয়াল করছে নতুন ফয়সালা হয়েছে ভাই, সেটা হচ্ছে যে 10-15 দিন লাগানোর পরে, 10-15 দিন লাগানোর পরে আগে নিয়ম ছিল যে মাঝখানে নিয়ম হয়েছিল, আগে তো ছিল এই 1 বছর পরে ছিল, মাঝখানে ফয়সালা হয়েছিল যে আমাদের 1 বছর অপেক্ষা করতে হবে না, বরং 10-15 দিন লাগিয়ে বাড়ি ফিরে সলভ হয়ে পুনরায় জেলার জন্য বের হতে পারবেন। কিন্তু এই ফয়সালাটা আবার রহিত হয়ে গেছে, ফয়সালা আবার আগেরটাই বহাল রাখা হয়েছে, সেটা হচ্ছে যে 10-15 দিন লাগানোর পরে 1 বছর অতিবাহিত হলে জেলা দিতে পারবেন, মাঝখানে তো বসে জেলা দিতে হবে। এদিকে খেয়াল রাখছে নিজেরাও এবং মুসলিমদের সাথে আলোচনা করেছে। এখনো এবারে অনেক জায়গা থেকে সাথীরা সরাসরি চলে আসেন, এদিকেও খেয়াল রাখা যে কোনো সাথী সময় লাগাতে আসলে মাসুলত সহ, তো উনি ওনার গায়েবের কাগজ পুরো করে ইমেল করা, এবারে মাসুলত gmail.com আপনাদের কাছে আছে, তো এখানে ইমেল করে তারপরে সৎ হয়েছেন কিনা এটা খোঁজ নিয়ে তারপরে পাঠান। কারণ হচ্ছে যে ওই দেখা যাচ্ছে যে সরাসরি পাঠিয়ে দিলে অনেক সময় আমার ভাই ওনার গায়েব ঠিক নেই, তো ফেরত পাঠাতে হয়, তো মাসুলত সহ ফেরত পাঠানো, ফেরত যাওয়াটা কষ্টকর হয়ে যায়। আবার কখনো এমনও হয় যে উনি সরাসরি চলে আসছেন, কোনো কাগজপত্র কিছু নেই, একবারে
পুরুষের জামাতে আসলেও তো একটা বাচ্চা মেয়ে একটা চিঠি নিয়ে আসতে হয়। এই কত 2 দিন আগে এক এলাকা থেকে বলবো নাকি ভাই আচ্ছা যাক, ওই এক এলাকা থেকে জামাত আসছে 3 দিন আগে, না 3 দিন আগে একদম বয়স্ক সাথী জামাতের সাথে দেখে মনে হলো তো উনি মাস্টার হুজুর সরাসরি চলে আসছেন, কাগজ নেই, কাগজ নেই, আগে পাঠানো নেই, আবার হাতে করে নিয়ে আসা নেই, আবার যাকে সিডিমেন্টে লিখে গেছে এলাকা সাথীদের থেকে তাও নেই। তো যাই হোক, এরকম সাথে তো আমাদের কিছু করণীয় থাকে না। আর যেহেতু ঢাকা শহর, সেজন্য আমরা অনেক বলছি যে আপনি এলাকায় ফিরে যান, ফিরে পুরাতন সাথীদের থেকে কাগজ তৈরি করে যে তৃতীয় অনুপাতে আসে পরে আসছেন তৃতীয় অনুপাতে আসছে, এদিকেই খেয়াল রাখে। তো গায়েবের কাগজ পুরো করে তারপরে ইনসান পরিবারে পাঠানো, আর গায়েবের কাগজে গায়েব সুন্দরভাবে দেখে তারপরে সিগনেচার করে পাঠানো, ইমেল করে পাঠানো। অনেক সময় না না আসলে এখন জামদানের যে অবস্থা থেকে খবর বলছেন যে কোনো জায়গা থেকে ইমেল করতে পারে। আজল ভাই অসুস্থ বলতে একবারে যদি প্যারালাইজড হয়, বিছানাগত হয়, ওনার ঘর সম্পূর্ণ সেপারেট, ঘরের সাথে অ্যাটাচড বাথরুম আছে ইত্যাদি ইত্যাদি, আর যেখানে তালিম হয় তো সেখান থেকে আলাদা আওয়াজও তেমন পৌঁছায় না, এরকম যদি হয় তাহলে তো মশা মাথাতে নজরে দেখা যায়, মানে মাফ করা যায়। ভালো ভালো কিছু না দেখলে যাওয়া থেকে এদিকে যাওয়া যায় বসে ভাই আওয়াজ হুজুর আসতেছেন, মানে হুজুর আসতেছেন, আজকে কিছু কথা বলবেন, দোয়া করবেন।